আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, তো ছোট্ট আরেকটি মেসেজ নিয়ে আসছে। এই যে আমার এক ভাই আসছে চট্টগ্রাম থেকে উদ্যোক্তা হওয়ার জন্য। আসলে আমরা উদ্যোক্তা হওয়ার কিছু নিয়ম কারণ আছে যেটা আমরা আসলেই জানি না। না জানার কারণে অনেকেই আমরা ভুল করে থাকি। লক্ষ লক্ষ টাকা কিন্তু আমরা এভাবেই নষ্ট করে পরে আমরা মায়ার জালে ফেসে যাই। আমরা সাধারণতভাবে উদ্যোক্তা হতে গেলে আগে শিখতে হবে কাজ, তারপর দিল উদ্যোক্তা হইতে গেলে আগে সর্বপ্রথম কাজ। তো আজকে আমরা দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আমার ভাই চলে আসছে চট্টগ্রাম থেকে, আজকে আমরা তার মুখ থেকে কিছু কথা শুনবো। তো ভাই, কি হয়েছে একটু দর্শকের উদ্দেশ্যে একটু কথা বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। আমার গ্রামের বাড়ি নোয়াখালী, দক্ষিণ হাতিয়া। আমার বিভাগ হলো চট্টগ্রাম। আমি ওই জায়গা থেকে আসছিলাম কিছুদিন আগে। এক জায়গায় গেছিলাম কাজ শেখার জন্য। ওনাদের সাথে ফোনে কথা বলা হয়েছে যে আমাদের বলছে যে সমস্যা নয়, আপনি আসেন, আমাদেরকে কোনো টাকা পয়সা দিতে হবে না, ফ্রিতে কাজ শিখিয়ে দিব। তারপরে আমি দেখা করছি। দেখা করার পরে পরের দিন যাওয়ার পরে আমার কিছুক্ষণ কথা গল্প করা হলো। গল্প করার পরে বলতেছে আমাদের এখানে একটা আছে, নিয়ম কারণ আছে, ওটা করতে হবে। পরে আমি বললাম যে কি নিয়ম কারণ? বলতেছে যে কিছু টাকা পেমেন্ট করতে হবে। তারপরে আমি বলতেছি যে কত টাকা? বলতেছে যে ৬,০০০ টাকা। আচ্ছা ভাই, আমি একটা প্রশ্ন করি এখানে। আসলে কি ফ্রি কাজ শেখানোর কথা কয়ে আসলে কি ফ্রি কোনো কাজ শেখানো হয়? না, আমি তো দেখলাম যে ফ্রি কোনো কাজ শেখানো হয় না। মানে মেশিনের ভিতরে আপনার টাকা পয়সা রেখে দিয়ে পরে এরা বলে যে ফ্রি কাজ শেখানো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই ফ্রি কাজ শেখানোটার বিষয়ে একটু যদি দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলতেন যে ফ্রি বিষয়টা। আসলে ফ্রি কাজ না শেখা, টাকা দিয়ে কাজ শেখাটা ভালো, কিন্তু ফ্রি কাজ শিখতে গেলে কিন্তু নিজের ক্ষতি হয়। ওরা টাকা নিয়ে পরবর্তীতে কাজ শেখানো হয় না, মেশিন দিয়ে দেয়, বলে যে আমাদের মেশিন অর্ডার করেন, পরবর্তীতে আমরা কাজ শিখে দিতেছি ২-১ দিনের ভিতরে। আসলে তা না, মেশিন দেওয়ার পরে ওরা ভালোভাবে কাজ শেখানো হয় না। এই কারণে আমি মনে করি ভালো একটা ওস্তাদের কাছে যায় কাজ শেখা, তারপরে আপনি কাজ শেখার পরে ২-১ মাস কাজ করেন, কোনো জায়গায় চাকরি করেন, না হলে মেশিন নেন, এটা আপনার উপরে ডিপেন্ড করবে। আমাকে কিভাবে পেলেন? আমি আপনাকে অনেকদিন ধরে ভিডিওতে দেখতেছি, তারপরে আপনার সাথে অনেকদিন ধরে যোগাযোগ করার পরে আজকে আপনার সাথে সরাসরি আমার দেখা। তো গাইস, আমার এই ভাইটা কিন্তু কক্সবাজার থেকে আইসা আমার জন্য প্রায় 10-15 দিন অপেক্ষা করছেন। 10-15 দিন ধরেই কিন্তু ঢাকা ঘুরে ঘুরে খাচ্ছেন। আমি দীর্ঘদিন যাবৎ আমি বাড়িতে যাই নাই। তো হঠাৎ করে বাড়িতে গিয়েছি, যার কারণে একটু সমস্যা হয়েছিল, ভাইটার সাথে দেখা সাক্ষাৎ করতে পারি নাই। আরও এমন 4-5 জন লোক ঢাকা আসছে আমার সাথে সাক্ষাৎ করার জন্য। এখন ইনশাল্লাহ সবাই আসবেন, সবার জন্য সুব্যবস্থা, ইনশাল্লাহ যত ধরনের সুপরামর্শ আছে ইনশাল্লাহ আমি সুজন ওস্তাদ দিয়ে থাকিব। এবং এই বাইটি যেভাবে এই মায়ার জাল থেকে বের হয়ে আসছে, আপনাদেরকেও দৃষ্টি আকর্ষণ করব। কেউ ফ্রি প্রশিক্ষণের কথা শুনে কেউ উদ্যোক্তা হইবেন না। উদ্যোক্তা হতে গেলে আগে জানতে হবে উদ্যোক্তা হওয়ার কিছু নিয়ম কারণ। তারপর দিয়ে নিয়ম কারণ জেনে বুঝে তারপর আপনার বিজনেসটি পরিচালনা করুন। টাকা আপনার, সিদ্ধান্ত আপনার। কাজ শিখে নিজের যোগ্যময়ের সন্তান হয়ে একটি এলাকাতে একটি আপনার যোগ্য বলে একটি প্রমাণ করুন, আপনি একটি যোগ্য সন্তান। কারণ বেকারত্বকে কেউ ভালোবাসে না। কি ভাই, বেকারত্বকে কেউ ভালোবাসে না? না ভাই। আগে কি করতেন? আগে আমি সোয়েটারে জব করতাম। সোয়েটারে জব করতেন। তো এখন চাচ্ছে যে আসলে চাকরির জীবনটা আসলে অত্যন্ত কষ্টের। কারণ চাকরি একটা সীমিত একটি টাকা, এটা বাজেট করা, এই টাকার উপরে আপনি কখনো টাকা ইনকাম করতে পারবেন না। আর বিজনেস করলে আল্লাহ যদি আপনার বিজনেসটি কবুল করে তো অবশ্যই বিজনেস থেকে কিছু ফায়দা পাবেন। যেই সময়টা চাকরি করতে গিয়ে পঙ্কন করে 12টা ঘন্টা অন্যকে আপনি সময়টা দিচ্ছেন, এই সময়টা যদি আপনার বিজনেসে পরিপূর্ণভাবে মেধা কাটিয়ে যদি আপনার বিজনেসটি আপনার জায়গা থেকে করেন, অবশ্যই এটা থেকে কিছু না কিছু বেনিফিট পাবেন। অবশ্যই আপনার চাকরি যে করতেন সেই চাকরির প্রফিটও আপনার বিজনেস থেকে পাবেন। কারণ নিজের বিজনেসের উপরে কোনো বিজনেস নেই, নাকি ভাই? না। তো লাস্ট পর্যায়ে তার সাথে কি আলোচনা হলো? তার সাথে পরবর্তীতে আমি আর কোনো আলোচনা করিনি। আমি ফেরত চলে আসছি ওই জায়গার থেকে। চলে আসার পরে আমাকে মেসেজ দিতেছে, আমি বলতেছি আমি ঢাকা আসতেছি, কিন্তু ওনার এখানে আর যায়নি। পরে আমারে অনেক মেসেজ দিচ্ছে যে আপনাকে আমি ভালো মনে করছি। তার চেয়ে আমি বড় ভালো মনে করছি তাকে। ভিডিওতে যা বলছে যে আমি যারা পরিপূর্ণ কাজ কয়জনে শিখাই দেয়, আমি পরিপূর্ণ কাজ শিখাই দিই। পরবর্তীতে যখন আমি গেলাম, পরিপূর্ণ কাজ কেমন শিখাই দেয় সেটা আমি নিজে চোখে বাস্তবে দেখে আসলাম। আসলে এগুলো হলো ভাওতাবাজি। কি ভাওতাবাজি? হ্যাঁ, অবশ্যই। এগুলো হলো প্রশিক্ষণ নামের ভাওতাবাজি। আপনাকে প্রশিক্ষণের কথা বলে
আপনাকে কিছু টাকা নিয়ে ওরা আপনাকে এমন একটা জালে ফেলবে, ফেলে আপনাকে টাকা পয়সা আপনার কাছ থেকে একদম চুষে নিয়ে যাবে। আপনার ব্যবসাটি পরে লাস্টে করতে যেয়ে আপনি ফুচুট খাইবেন, পরে দিয়ে আপনি বলবেন হায় হায় কী করলাম। আমরা এটা না করব, আমরা সবসময় জেনে বুঝে শুনে ভালো একজন দক্ষ উস্তাদের মাধ্যমে আমরা প্রশিক্ষণ নিয়ে আমরা বিজনেসটি শুরু করব ইনশাল্লাহ। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনও সময় আছে। আমার সুজন প্রশিক্ষণ কেন্দ্র ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে একটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। দেশ বিদেশ প্রবাসী ভাই বোনেরা, আজকে আপনাদের শেয়ার লাইক কমেন্টের কারণেই আজকে আমি মোহাম্মদ সুজন উস্তাদ সারা বাংলাদেশে এই প্রশিক্ষণের কাজ চালিয়ে যাচ্ছি। আমি চাই আমার মাধ্যমে যদি একটি ছেলের বেকারত্ব থেকে তার জীবনটা গড়ে দিতে পারি, সেটাই আমার সফলতা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।